বলেন হ্যাঁ স্যার আমাদের লাস্ট ক্লাস থেকে কোয়েশ্চেন পাইছি একটা, যেটা হচ্ছে কোয়েশ্চেন যদি না পাই তাহলে ডিসকাশনটা মজা হয় না। আমি এক দফা বলেই গেলাম, আপনাদেরকে শীট দিয়েছি, এটা পড়া থেকে বেসিক্যালি আপনারা যখন প্রশ্ন করবেন তাহলে আমি এটাকে লিঙ্ক করে দেবো। উনি বললো যে কি বললেন উনি? এক্স্যাক্ট ওকে ফাইন 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 আই গট ইউর পয়েন্ট। আই হ্যাভ সাম রাইস, এটা এক্স্যাক্টটা মনে আছে না? কেন? ভেরি সিম্পল। হ্যাঁ, দিস ইজ দ্য কোয়েশ্চেন, তাই না? এই ধরনের না, আমরা মনে আছে আমরা আসলে নাউন কখন বলেছি? যখন সে সাবজেক্ট অবজেক্ট কাজ করেছে, তাহলে কাজের উপর ডিপেন্ড করে তার নাম হয়, তাই না? আমি ওইদিন বললাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কাজ হচ্ছে টিচ করা, দ্যাট ইজ আই এম টিচার। আমি এখানে বসে আছি, আমার কাজ হচ্ছে লার্ন, দ্যাট ইজ আই এম স্টুডেন্ট। তাহলে আসলে নামটা হবে তার কাজের উপর ডিপেন্ড করে, তাই না? যখন সাবজেক্ট অবজেক্ট মানেই নাউন হতেই হবে, মনে আছে? বুঝলাম না? কোনো কিছুর নামকে নাউন বলে এটা দিয়ে আসলে আমরা ব্যাপক বিভ্রান্ত হয়েছি। ওটাও ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি চলে আসলাম যে সাবজেক্ট অবজেক্ট হতে হলে নাউন হতেই হবে। তার মানে আপনি সাবজেক্ট অবজেক্ট চিনেন, নিশ্চিত হলেন এটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা ছিল কি? সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয় তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তো দুটো অ্যাডজেক্টিভ, উনি ক্লাসিফিকেশনে গিয়ে আটকাইছে, তাই না? তার মানে রাইস খেয়াল করবেন আনকাউন্টেবল নাম্বার, তাই না? তাহলে আনকাউন্টেবল বা গণনা করা যায় না এমন জিনিস থাকলে এই কারণে নাম হয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ, তাই না? তাহলে যে অ্যাডজেক্টিভটা কোন সাবজেক্ট বা অবজেক্টের পরিমাণ নিয়ে কথা বলে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ পরিমাণ, করে না? তাহলে এই জিনিসটা এখানে বই কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে যেহেতু এই কাউন্টেবল নিয়ে তথ্য দিচ্ছে তাহলে আমরা কাউন্টেবল বলতে পারি। আই হ্যাভ সাম 5 বুকস না বলে আমি বললাম আই হ্যাভ সাম বুকস। তার মানে যাকে সে মডিফাই করছে তাকে যদি গোনা যায় তাহলে তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ভেরি সিম্পল, তাই না? আর গোনা জানা পরিমাপ করা যাতে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দ্যাটস ভেরি সিম্পল। এনি কোয়েশ্চেন ফ্রম দ্য লাস্ট ক্লাস? নাই না? আচ্ছা, আপনার কোনো প্রশ্ন নাই না? তাহলে আজকে যে শীটটা আপনাদের হাতে নাউন অবজেক্ট, আপনার মার্কসটা আমার জানা চাপ থাকলে বুঝতে পারতাম, আপনাকে ধরতে পারতাম আমি আসলে কি কারণে প্রশ্ন করতেছেন আপনি। নাউন এবং অবজেক্টিভ, তাই না? নাউন বলে না তো, লাস্ট ক্লাস আপনি ছিলেন? আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা। আবার বলছি, হেলেন রাইস। দেন এক্সাম্পলের মতো সহজ ব্যাপারটা, আসলে এক্সাম্পলটা যখন সিম্পল লিখছি না একদম ক্লাস 1 এর মতো, সাবজেক্ট অবজেক্টও কিন্তু এই ধরনেরই। তো কি হলো? হেলেন ইজ রাইস। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে, এটা যেমন সত্য কথা, কিন্তু ভয়ঙ্কর কথা হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বললে, ওইদিন দেখাচ্ছিলাম আমি, হি লিভস ইন ঢাকা সিটি। ঢাকা নিচে দাগ দিলে তখন আমরা পুরাই বিভ্রান্ত হয়ে যাই। তাহলে কোনো কিছু নামকে নাউন বলে এই সংজ্ঞা দিয়ে আপনি এখানে এসে আটকাবেনি, কোনো ভুল নাই। কিন্তু আপনি জানেন নাউন হতে হলে তাকে সাবজেক্ট অবজেক্ট হতেই হবে, তখন আপনি আটকাবেন না। এটা নাউন না, কারণ লিভ যদি একটা ভার্ব হয়, এটা ট্রান্সিটিভ ইন্টারভিউ যাচ্ছি না, এটা আমার বোঝার দরকার নাই। এটা অবজেক্ট এখানে নাই, এটা অবজেক্ট ছাড়া ভার্ব আছে। পৃথিবীতে ভার্বের পরে অবজেক্ট থাকতেই হবে, এটা অবশ্যই দরকার, তাই না? ভার্বের পরে অবজেক্ট থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? কিন্তু আমরা দেখেন টিচার ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাই মনে করে যে একটা সামনে যা থাকে সে সাবজেক্ট, মাঝখানে একটা ভার্ব, অবজেক্ট ছাড়া কি আর বাক্য হয়? তাই যাই থেকে নাম অবজেক্ট বলে দেয়, তাই না? ওইটা সারাও আলোচনা করা হয়, সে আর ডিপলি যায় না, কিন্তু অঘটনটা এখানে ঘটে গেছে। তবে ভার্বের পর থাকলেই যে অবজেক্ট, এটা স্পষ্ট করে দিবেন স্টুডেন্টদেরকে, যদি আপনার গ্রামার পড়া না, কিন্তু এটা আপনার নিজে বোঝার জন্য। তাহলে কি হচ্ছে এখানে? অবজেক্ট ভার্বের পরে থাকা জরুরি না? জরুরি। হ্যাঁ, এটা যদি অবজেক্ট বলেন, এই যে ইনার অবজেক্ট, তাই না?
মানে আমরা জানলাম ওইদিনকে ক্লাসে, মনে আছে না লাস্ট ক্লাসে, যে ভার্বের থাকে শুধু সাবজেক্ট, সাবজেক্ট থাকে শুধু ভার্বের, অবজেক্ট থাকে ভার্ব এবং অবজেক্টের। ভার্বের অবজেক্ট সরি ভার্বের অবজেক্ট দেখাইলেও চলে, না দেখাইলেও চলে। প্রিপোজিশন অবজেক্ট দেখাতেই হবে, আদারওয়াইজ তার নাম আর প্রিপোজিশন থাকে না। যেমন কাম ইন, গো আপ, তাই না? দেখুন কত দূর চলে গেছে আমরা, তাই না? কোথায় ইন, কোথায় অ্যাডভার্ব, কোথায় এলওয়াই। তা আমাদের মাথায় একটা জিনিস আছে যে এলওয়াই মানে অ্যাডভার্ব। আসলে এলওয়াই ওয়ালা অ্যাডভার্ব হচ্ছে মাত্র 1%, মোর দেন 99% হচ্ছে এলওয়াই ছাড়া। হ্যাঁ অবশ্যই অ্যাডভার্ব, ইনার অবজেক্ট, তাই না? আসলে গ্রামারটা কি আমি যা জানি এটাকে বর্ণনা করা হচ্ছে। গ্রামার শিখে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, ল্যাঙ্গুয়েজ বুঝে গ্রামার শেখা যায়। এটা হচ্ছে অ্যানালাইসিস। বেসিক্যালি গ্রামারটা আসলে একটা অ্যানালাইসিস। এটা কোনো পড়ার মধ্যে পড়া উচিত, এটা গবেষণার একটা বিষয়। যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে এটা আসলে কি করতে হয়, লার্নিং করতে হয়, এই কারণে এটা লাগে। বাট আমাদেরকে যেটা প্রবলেম হয়, আমরা এই মোটা গ্রামার পড়ে ফেলি, কথা মনে হচ্ছে এটাই পুরো ভাষা, আসলে তা না। ইট ইজ ভেরি সিম্পল। আমি বলেছিলাম আপনাদেরকে যে এটা যদি গ্রামার হয়, আমি শুধু এই জায়গাটা পড়াই, বাকিটা দরকারই নেই, এবং এটাই আলোচনা করতেছি। তো এর বাইরে আমরা অ্যাজ এ টিচার বলুন, আবার স্টুডেন্ট বলুন, দরকার নেই। আই থিঙ্ক ইউ গট আ পয়েন্ট। কে যেন প্রশ্ন করছিলেন আপনি? তাহলে ভার্বের সাবজেক্ট, হি, এই যে হেলেন, কে খায়, মনে রাখবেন প্রোনাউন যা, নাউন তা, তাদের একটি ক্যারেক্টার। নামে বলতে আমার নাম জান না, তার কাছে সে আসছে, তাই না? প্রয়োজনটা দেখেন না, এই ভাই এদিকে আসে, তাই ভাই ঢুকেছেন না, হ্যাঁ এই তুমি এদিকে আসো, তাহলে নামের পরিবর্তে যা হয় তা। তার নাম কোনটা? সাবজেক্ট অবজেক্ট। আমরা দেখেছিলাম প্রণব স্মৃতি যে এখানে একটা ভেজাল আছে, যে নামের পরিবর্তে হলেই হবে না। দেখছেন কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাই না? কি বলছিলাম? এস ও ভি, সব সাবজেক্ট অবজেক্ট। ভার্বের বাইরে যদি আমি যাই, আমাকে বললেন স্যার এই বাইরে গেছেন, সবের মধ্যে। এত মোটা গ্রামার বইটা আমি প্রমাণ করে দিয়েছি, আপনাদেরকে দিব যে এর বাইরে না। যুগ বিয়োগ গুণ ভাগ যেমন গণিতের বাইরে না, এটা বেস করে পুরো ম্যাথ হয়েছে পৃথিবীতে। যে কোনো ভাষা, নট অনলি ইংলিশ, যে কোনো ভাষা আপনার মধ্যে। তাহলে বুঝছেন আপনি? তাহলে মানে নাউন কোনটা আমাদের জন্য? যারা সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে। কথাটা অনেক সহজ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান এসে বসে। অনেক হিন্দুরা তো কয় ইমান চলে আসছে, অনেক কষ্ট, চর্চা করতে হয়, এটা মাথা নিতে হয়। তাহলে সাবজেক্ট ভার্বটা আমি যত সহজে বলছি, এটা আসলে একটু আত্মস্থ করার জন্য ইউ শুড স্পেন্ড সাম টাইম, বেশি সময় না, ঠিক আছে? তাহলে গত ক্লাস আলোচনা এখন চলতেছে, কারণ একটু পরে আমি যখন জিরেন পার্টিসিপলে যাব, এই সেন্স ক্লিয়ার না থাকলে তখন কিন্তু আবার আফসোস করবেন, কেন দেখে আসতাম না। আমি যখন এখন যে টপিকটা আজকের আপনাদের জিরেন পার্টিসিপল, ফ্রেজ, ক্লজ, এই 4টা 8টা সময় পাইলে সেন্টেন্সের ক্লাসিফিকেশন যাব, খুবই ক্লোজ রিলেশন। তাহলে গত ক্লাস যারা শীট দেখে আসছেন বা ক্লাসটা এনজয় করেছেন, তারা আজকে ক্লাসটা বেশি এনজয় করতে পারবেন, বেশি বুঝতে পারবেন, মাথা থেকে যত ধরনের জটিল জিনিস সব বের হয়ে যাবে, অটোমেটিক ড্রেন হয়ে যাবে, ঠিক আছে? কারণ দরকার না, আননেসেসারি জিনিস। তাহলে আবার বলছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই 3 জিনিস নিয়ে কারো আর কোনো কনফিউশন আছে? তাহলে আমি একটু রিভিশন দিয়ে দিই। সাবজেক্ট অবজেক্ট হচ্ছে তারা, সরি নাউন হচ্ছে তারা যারা সাবজেক্ট অবজেক্টের কাজ করে, তাই না? আমরা তাকেই নাউন বলবো যারা সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, আদারওয়াইজ তাকে নাউন বলবো না। Sure. She has a question, and this is he is a very good boy. Very good. Noun. Noun. এখানে অ্যাডভার্ব না, আবার যদি রেখে লাস্টে এখানে অ্যাটাক করতেছে, তাহলে অ্যাডজেক্টিভ। সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, তাহলে এটা তো ডিটারমিনার, তাহলে এটা অ্যাডভার্ব কেমন? সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, পজিশন না, ডিটারমিনার তো অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে না। গত বছর বললাম তো আমি, আপনারা যে টার্মগুলো ইউজ করতেছেন না, বেসিক্যালি এগুলো আমার বইয়ে রাখি না, আমি বোঝার চেষ্টা করি না, ঠিক আছে? ডিটারমিনেন্ট বুঝি,
কিন্তু নাউন চিনি না, আর জীবনে ডিটারমাইনার কোনো কাজও দিবে না। আমি এই জিনিসগুলো দূর করার জন্য বলতেছি আই এম টিচিং গ্রামার টু ফরগেট ইট। মানে এটা যে প্যারা নিয়ে ঘুরতেছে মাথার মধ্যে এক মন অবস্থা, এটা আমি ফেলে দিতে চাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আই এম গোইং টু প্রুভ দ্যাট গ্রামার ইজ ভেরি সিম্পল। It is a matter of just like this, but you are taking this like this, and you are carrying this in your brain, and it is actually destroying your creativity. আমি এইটি কারণে গ্রামার পড়াচ্ছি, গ্রামারটাকে ছোট করে কমানোর জন্য। যেটা মানে বলো না, যাই বলেন, এটা কার সাথে রিলেটেড? সাবজেক্ট অবজেক্ট, তাই না? ভার্ব, তাই না? সাবজেক্ট অবজেক্ট নিয়ে যারা কথা বলে তার নাম অ্যাডজেক্টিভ, ভার্বকে যারা কথা নাম অ্যাডভার্ব। তাহলে কত নামে ডাকি রে, তাই না? ডিটারমাইনার কইতেছে, আর্টিকেল কইতেছে, অ্যাডজেক্টিভ কইতেছে, কত কিছু। আসলে কাজ কি? এদের কাজ এটাই। যারা ভাব নিয়ে কথা বলে তার নাম অ্যাডভার্ব, যারা কথা অ্যাডজেক্টিভ। এটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ হবে। ওই যে ডিটারমাইনার কোশ্চেন, এটা ক্লাসিফিকেশন করতে করতে ওই জায়গায় গেছে। এখানে আনার উদ্দেশ্য কি? কটা বই, কটা বই এটা বুঝাবার জন্য। সো দ্যাটস ইট। আচ্ছা, বইটা কেমন? গুড। এটা অ্যাডজেক্টিভ এই কারণে, কারণ এটার সাথে এটা রিলেশন। কেমন হয়? ভালো হয়। কতটুক ভালো হয়? বেশি ভালো হয়। কথা বুঝছেন? এটার সাথে ভার্বাল রিলেশন, এটা তার সাথে না। কেমন হয়? ভালো হয়। কতটুক ভালো হয়? বেশি ভালো হয়। অ্যাডভার্ব না এটা? আচ্ছা, কেমন বয়? গুড বয়, এটা অ্যাডজেক্টিভ। ভালো কতটুক? বেশি ভালো। আপনারা অ্যাডভার্বের আরটাই আছে, ভার্বকে নিয়ে কথা বলে 95% টাইম। আমি আন্দাজ করে বলতেছি 3% টাইম সে কথা বলে অ্যাডজেক্টিভকে নিয়ে, আর 2% টাইম, এটা হচ্ছে একটা হাইপোথেটিক একটা সেন্স আর কি, সে অ্যাডভার্বকে নিয়ে কথা বলে। এক্সাম্পল এই যেটা, কতটুকু গুড, ভেরি গুড। তাহলে এই ভেরিটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাই তার নাম হচ্ছে অ্যাডভার্ব। ওই যে যারা ভার্বকে নিয়ে কথা বলে তার নাম অ্যাডভার্ব, 95% টাইম তাই হয়। কিন্তু যদি কেউ অ্যাডজেক্টিভকে নিয়ে কথা বলে তার নাম অ্যাডজেক্টিভ, যদি অ্যাডভার্বকে নিয়ে কথা তার নাম অ্যাডভার্ব। ইন্টারেস্টিং না বিষয়টা? কিন্তু বেশি কসলাকসলি করে স্যার এই জায়গার মধ্যে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে অ্যাডভার্ব শুধু ভার্বকে নিয়ে কথা বলে তা না, সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। তখন তার নাম ইন্টারেস্টিং মাত্র 2-3টাই আছে, ভেরি, সো, এই টাইপের 2-4টাই। আই এম সো টায়ার্ড, তাই না? ইজ ভেরি গুড। এটা তো আসো 2-3টা, তাহলে আমার একবার ডিগ্রিও পড়াও দরকার না, এই 2টা জানলেই হবে। তাহলে এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। যে ক্লাসিফিকেশন দেখবেন, আপনারা শীত পড়েন না অনেকে, দিছি আমি আলোচনা করছি। বলেন। She works very slowly. শুনুন, মাথা থেকে কোনো প্রেসার দিবেন না, ঠিক আছে? আচ্ছা, সই লিখলাম। সে কেমনে হাঁটে? কেমন স্লো? তাহলে অ্যাডভার্ব সম্পর্কে যে কথা বলে তার নামও অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ সম্পর্কে যে কথা তার নামও অ্যাডজেক্টিভ। আমি বলে দিচ্ছি যে আমি একটা অ্যাজাম্পশন করেছি যে 3% টাইম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলে, 2% টাইম অ্যাডভার্ব অ্যাডভার্বকে নিয়ে কথা বলে। এটা একটা অ্যাজাম্পশন করলাম। ম্যাক্সিমাম টাইম আমরা আসলে অ্যাডভার্ব ভার্বকে নিয়ে কথা বলি। এনি কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখালাম যে এটা উনি বললাম, ঠিক আছে? মজার বিষয় কি, এগুলো স্যাররা আমাদেরকে এত ডিফিকাল্ট ওয়েতে বলার কারণে আমরা এদিকে আসতে পারিনি। ম্যাডাম প্লিজ। হ্যাঁ, সো অ্যাডভার্ব। আবার দেখা সো কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? তাই না? যেমন কি হতে পারে? হ্যাঁ, সো দেখুন তো নাউন আগে বসানো যায় কিনা? হ্যাঁ, সো কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করবে? যদি তো অ্যাডভার্ব হয়ে গেছে, ঠিক আছে? শুনুন আমি বলি, অ্যাডভার্ব অফ কি বলছেন? সো কিউট না? এটাকে এক্সপ্রেশন বলতে পারেন, বানান যায়। ক্লাসিফিকেশন কিন্তু অনেক আছে, ইউ ক্যান ক্রিয়েট দেম। যদি এই সো কোনো নাউনকে মডিফাই করে তার নাম নাউন হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ভেরি সিম্পল, ঠিক আছে? যেমন আপনার বানাইতে পারেন বসে বসে অ্যাডভার্ব, দেখেন তাকে দিয়ে কাজ করান, তাকে দিয়ে সাবজেক্টের তথ্য দেওয়ান, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাকে দিয়ে অ্যাডভার্ব সহ তথ্য দেন, অ্যাডভার্ব হয়ে যাবে।
ক্লাসিফিকেশন গুলো যদি পড়তেন, একটু পরে আসতেন, তাহলে আরো মজা পাইতেন। কোয়েশ্চেনটা যেমন উনি করতে পারছে, একটু মনে গেছে, পরে আর যায় নাই, এরপর আর যান নাই। হ্যাঁ, যেমন নটটা কি? এটা ছিল ও প্রোনাউন ছিল, সাবজেক্ট অবজেক্ট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। ও আচ্ছা, এরপর বলা হয় নাই। আচ্ছা, যতটুকু বলেছি ব্যাপারটা ওই ভার্ব নিয়ে কথা বলে যায়, তাই অ্যাডভার্ব। আচ্ছা, আমি করে ফেলেছি, সমস্যা নেই, করে ফেলাইছি। তাহলে অ্যাডভার্ব তারা কারা? ভার্বকে নিয়ে কথা বলে। আর 3% টাইম দেখবো যে এই যে আপনাকে এক্সাম্পল দিয়েছেন এটা, আবার এই যে কেন দিয়েছেন একদম এটা, তার মানে এটাও আসলে মাথা ব্যথার কিছু না। এটা ক্লাসিফিকেশন যখন নামকরণ করা হয়, নামকরণ দেখে ভয় পাবেন না। অ্যাডভার্ব অফ টাইম মানে যদি কোনো ভার্বের টাইমের কথা বলে, তাই টাইম। যেমন সে কেমনে হাঁটে, ম্যানার মানে আচরণ না, এই তাহলে এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ কোনো প্রথমত সেটা কেন অ্যাডভার্ব, যদি কোনো শব্দ, কোনো ফ্রেজ বা যে কেউ যদি ভার্ব সম্পর্কে তথ্য দেয়, তার নাম অ্যাডভার্ব। অ্যাড প্লাস ভার্ব মানে ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে কত ধরনের অ্যাডভার্ব, এটা আমার এটা আসলে মূল বিষয় না, দেখেন অ্যাডভার্ব রিলেটেড কিনা। তাহলে এখন মনে হয়েছে যে একটু আমরা শখ করলাম যে ঠিক আছে আমরা একটু ক্লাসিফিকেশনটা জেনে নিই, মনে চাইলো আর কি। বাট আপনি আগে নিশ্চিত হন অ্যাডভার্ব কাকে বলে, যারা ভার্ব সম্পর্কে কথা বলে। হ্যাঁ, 95% টাইম, 2% 3% টাইম অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্পর্কে কথা বলে। তো অ্যাডভার্ব কত প্রকার, প্রথমেই পড়ছি আমরা অ্যাডজেক্টিভ অফ টাইম, তাই না? তাই না? ও প্লেস আছে, ওকে ফাইন। যেমন হি goes there on Monday. সে কোথায় যায়, অ্যাডভার্ব অফ প্লেস। সে আসলে এটা তার সম্পর্কে কথা বলতেছে, কিন্তু মানে গো কোথায় যাচ্ছে, কবে যাবে, অ্যাডভার্ব টাইম, তাই না? এখন বললাম আর ডট না দিয়ে বললাম হি গোজ দেয়ার অন মানডে উইথ হিজ ফ্রেন্ডস। দাগ দিলাম এখানে, হি গোজ দেয়ার অন মানডে, হাউ, তার বন্ধুদের সাথে, বুঝছে? এই পুরোটা কিন্তু অ্যাডভার্ব ম্যানার, এটাকে ফ্রেজ বলে। ফ্রেজ মানে এক অধিক শব্দ, আমি আসবো আজকে, সমস্যা নেই। তাহলে দেখেন একটা বাক্যে আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে অ্যাডভার্ব থাকে, কেন করছেন? এই দেন অ্যাডভার্ব, প্লেস, টাইম, ম্যানার। এলওয়াই ছাড়া ম্যানার হয়, তাই না? কথা কি বুঝছেন আপনারা? বুঝছেন? তাহলে টাইম পেলাম, প্লেস পেলাম, ম্যানার পেলাম, সেটা ওইটাতে দেওয়া নাই। তাহলে টাইম, প্লেস, ম্যানার আর অ্যাফার্মেশনটা আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাফার্মেশন, নেগেশন। যেমন হি উইল নট কাম, আমি দিয়ে দেবো শীটটা, বোধহয় আজকে অ্যাড করি নাই, কাম। আচ্ছা, এই নট দিয়ে আসলে এই ভার্বটা হবে কিনা বুঝতেছি আমরা, এই কারণে এটা নাম হবে ভার্ব অফ অ্যাসারশন। অ্যাসারশন মানে কি? নিশ্চিতকরণ, হ্যাঁ কি না। দেখুন ক্লাসিফিকেশন আমি হয়তো লিখছি অ্যাডভার্ব অ্যাসারশন, অন্য কিছু অন্য করে লিখছে, এভাবে করে। ও আপনি বুঝছি কোনটা কইতেছিলেন, হ্যাঁ এটা বুঝতে শিখছে না, কিন্তু আমি পরে দিতেছি, আগে দিলি তো ঠিক আছে, এটা আগে দিতেই তো আর কি, ঠিক আছে, বাট নট নেসেসারি। ইউ নিড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড। আমি কি বলছি, কোনটা আগে আসছে? নেসেসিটি। আর গ্রামার হচ্ছে অ্যানালাইসিস। হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে বেসিক্যালি আপনি যখন 9 10 পেতে যাবেন তখন আপনার নাম্বার ধরবে, আদারওয়াইজ ইট ডাজন্ট ম্যাটার। 9 পেতে গেলে তো আপনার তাহলে পুরো স্ট্রাকচার দিয়ে যেতে হবে, 9 ইংলিশ পিপলও পায় না, ভেরি টাফ। আপনি যদি বাংলা আইএলটিএস না হয় তাহলে আমিও 9 পেতাম না, কারণ এটা 9 মানে কি, কোনো প্রবলেম নাই। ইউ গট মাই পয়েন্ট? ঠিক আছে, উনি যেটা বলতে চাই বুঝতে চান আপনারা, ঠিক আছে। এটার জন্য আলাদা বই আছে, আপনাদের নিশ্চয়ই বই আছে, ইংলিশ থেরাপি, ওইটাও পড়বেন। সাফরান খানের বই আছে, বাইরে বই আছে, পড়বেন। আমি আপনাদেরকে যেটা ধরাই দিচ্ছি, এটাকে ভর করে আপনারা যে কোনো পৃথিবীর গ্রামার বই ধরতে পারবেন। দ্যাট ইজ মাই টার্গেট, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আর কি, এটা নিয়ে গবেষণা করতে চান। যেহেতু টিচার আপনারা, তাহলে অবশ্যই এটা থাকে যে আমরা গ্রামারে পণ্ডিত হবে। স্পেশাল আমি কেন জানতে চাইছি,
আমাদের দেশের সোসাইটিতে যারা ইংরেজি ভালো পারে, স্পেশাল গ্রামার পড়া করে, তাদের সব মনে হয় আরে বাপরে গ্রামারের জাহাজ। বেসিক্যালি ওই লোভ থেকে আমার গ্রামারের এত কাজ, কিন্তু দেখলাম কি দিন শেষে এটা কোনো ভ্যালুই নেই। বাট সামহাও আমি এটা করেছি, এটা করেই খেলেছি, এটা করে গাড়ি করেছি, বাড়ি করেছি, এটা বেচে আমি সবকিছু করছি। বাট আমার গবেষণার রেজাল্ট হচ্ছে আপনি ডোন্ট স্পেন্ড টাইম আফটার গ্রামার, বরং আপনি এই সময় দিয়ে আইএলটিএস প্র্যাকটিস করেন, আপনি 9 পেয়ে যাবেন। গ্রামার অটুক লাগে যতটুকু আপনার 9 পেতে লাগে, 9-এর বাইরে গ্রামার দরকার নাই। দরকার আছে এটা, কেন নিয়ে ঘুরবেন? আর কোনো প্রশ্ন? আপনার কোনো প্রশ্ন স্যার? আচ্ছা, আপনি কি বলছিলেন জানেন? কোনো প্রশ্ন আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরা আসলে কার সাথে রিলেটেড? সাবজেক্ট অফ দ্য ভার্ব। সাবজেক্ট অফ দ্য ভার্ব পৃথিবীতে এসেছে বিধায় নাউন এসেছে আর প্রনাউন এসেছে। সাবজেক্ট অফ পৃথিবীতে এসেছে বিধায় অ্যাডজেক্টিভ এসেছে, ভার্ব এসেছে। আমি বুঝতে পারছি এ পর্যন্ত ক্লিয়ার? পৃথিবীতে ভার্ব এসেছে বলেই সাবজেক্ট এসেছে, তাই না? হ্যাঁ, যেমন খায়, কে খায়? মারুফ খায়, নাকি? তাহলে খাওয়া আছে তাই খানেওয়ালা লাগবে, তাই না? পৃথিবীতে সবার আগে কে আসছে? ফর এক্সাম্পল মনে করেন সাবজেক্ট আসে নাকি, মনে করেন কেটা খাবে, এটা যদি খাওয়া হয় সেটাই তো বললাম। ভাব না আসে কেটা খাইবো, তাহলে এ খাবে। খাওয়ার ব্যাপারটা না আসলে এ কাজটা কে করবে? এটা কাজ আসছে, কেটে করবে, এটা ও করবে। খাবার আসে না, এই কামটা আইছে আগে, কাজ করা, এই কাজটা আগে আসছে, এই কাজটা ড্রাইভার কে, ও না? তো এটা এটা যদি না থাকতো তাহলে ড্রাইভার দরকার নাই তোমার। এটা আমি একটা জাস্ট গল্পের ছলে বলতেছি, এটা হচ্ছে সত্য কথা আর কি, যে এই বছর না থাকলে তো আমার খানেওয়ালা দরকার নাই। এ খানেওয়ালা মানে এই কাজটা করেনেওয়ালা, ডুয়ার, করেনেওয়ালা। আচ্ছা, এখন কি খাবে এটা নিয়ে চিন্তা করবেন না কিন্তু, ঠিক আছে? এস করে দিলাম, আপনারা স্টুডেন্টদেরকে প্রচুর পড়াবেন, পড়বেন একজন থাকলে এস হয়, আর পুরো ভেজাল দেবেন না। একজনে একটা থাকলে আনলে হর করবেন থার্ড পারসন সিঙ্গুলার কইতে হয়, আবার থার্ড পারসন বুঝাও, সিঙ্গুলার বুঝাও, আরো ভেজাল, আবার আই করবে সিঙ্গুলার, তার তখন কি লেখা হয় না, আবার অনেক ভেজাল আছে, কবে না? সিম্পল বলে একজন বা একটা থাকলে এস হবে। আমি এটা কিন্তু যেতে চাচ্ছি না, এই তো বললাম তো আই, তখন বলবেন জানেন, তখন বলবেন সিম্পল সহজ করে দিবেন, আই আর ইউ ছাড়া পৃথিবীতে যত একটা আছে তার সাথে এস হবে, শেষ। যে কারণে এসিএস হয় সে কারণে হ্যাজ হয়, যে কারণে এসিএস হয় সে কারণে ইজ হয়। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ওরা আপনি স্ট্রাকচার ধরাই দেন, ও 2 দিন পরে ক্লাসে আসবে না। যাক, এটা আমি মাঝখান দিয়ে ঢুকাইলাম আর কি। তাহলে কে করে কাজটা? কোন আসছে, যখন এই কাজ থাকে কাজটা করতে হবে না। আচ্ছা, খায়, খাওয়ার জন্য নিশ্চয়ই কি লাগবে? একটা খাবার লাগবে না খাওয়ার জন্য? এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন চিন্তা করলেন এটা দিয়ে তো আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। কোনো কারণে আপনি বলতে চাইলেন যে সে পান্তা ভাত খায়, আপনি বুঝতে চাচ্ছেন কি ভাত খায়, এটা প্রয়োজন না? তো আমার প্রয়োজন আসছে, এখন তো আমি এই সব তথ্য দিতে চাচ্ছি। আমি বললাম গরম ভাত খায়, হি ইটস গরম ভাত। তাহলে এই গরম আর এই যে পান্তা এগুলো আসছে কেন আসছে? ও আসছে বিধায় তার সম্পর্কে তথ্য দিতে চাচ্ছে। হোয়াটএভার দ্য কেস, বলতে তার সম্পর্কে তথ্য দিতে আসছে বা কথা বলতে আসছে। এটা খারাপ, দুষ গুণে যা পড়ছে না, দুষ গুণ সংখ্যা ইত্যাদি বুঝেন না? আসলে ওর সম্পর্কে কথা, এটা খারাপ কথা হোক ভালো কথা হোক যে কথা হোক, তো এরাই যেই কাজটা করবে তাকে দেখতে নাওয়ার মতো হইলেও অ্যাডজেক্টিভ, তাদের দেখলে ভাবের মতো মনে হইলেও অ্যাডজেক্টিভ, তাদের দেখতে যদি প্রিপোজিশনের মতো মনে হয় তাও অ্যাডজেক্টিভ, যদি সে তারপর তথ্য দেয়। আমি বুঝতে পারছি? তার মানে আপনাকে জায়গা কাজ বলে দিবে নাম কি। একটু পরে আমি গিয়া রিক্সা চালাবো, আমার নাম রিক্সা চালক, কেউ তার দেখে না এখানে পয়সা আমি, তাহলে আমার কাজ আমাকে বলে দিবে হোয়াট ইজ মাই নেম। ইউ গট মাই পয়েন্ট? তার মানে এভাবে করে আসলে শব্দ দিয়ে নাম চিনা মুশকিল। তাহলে কি পাইলাম? ভার্ব আসছে তাই সাবজেক্ট আসছে, অবজেক্ট আসছে। আর আমরা বলেছি নাউন কাকে বলে? যারা এই সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে শুধুমাত্র তারাই হচ্ছে, আর কেউ নাউন হতে পারবে না, কোনো রাস্তা নাই। নাউন মানে তাকে এই কাজ করতে হবে। তারপর আসছিলাম প্রোনাউন। প্রোনাউন মানে কি? একা বসতে হবে। যেমন প্রমাণ দিয়েছিলাম কি আমরা, একটা সহজ এক্সাম্পল দিলাম, হি ইজ মাই বয়।
তাহলে আমি যদি বলতাম হি ইজ মাই, দেখুন কোনো মিনিং দাঁড়ায় না, দাঁড়ায়? তার মানে সংজ্ঞাটা থেকেই আছে যে প্রোনাউন হতে হলে সাবজেক্ট এবং অবজেক্টের কাছে একা করতে হবে। যদি কারো নিয়ে কথা বলে তখন সে তার সম্পর্কে তথ্য দিয়ে দিল, তাহলে এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? হি ইজ বয়, হ্যাঁ কার বয়? ইউর বয়, মাই বয়, হিজ বয়। তার মানে এই তথ্যটা সে তার সম্পর্কে দিচ্ছে, তাহলে অবজেক্ট এটা। তাহলে অবজেক্ট বা সাবজেক্ট সম্পর্কে যে কথা বলে তার নাম অ্যাডজেক্টিভ। তাকে দেখতে প্রণামের মতো মনে হোক আর যাই হোক, এটা প্রণাম। একা বসছে না, কিন্তু যদি একা বসে সে কনসেপ্ট ক্লিয়ার না করতে পারে, দেখবেন এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন হি ইজ ইয়োর হয়, মাই দেয়ার হয়। তার মানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছাড়া বলার জন্য শিখায়। হি এর ফর্ম হচ্ছে হিজ, দেয়ার হচ্ছে দেয়ার, দরকার নাই তো এটা। দেখবেন দেয়ার বসালে আপনার বাক্য হবে না। হি ইজ আওয়ার, কিটা আওয়ার, তাই না? আওয়ার ফাদার, আওয়ার টিচার, তাই না? তাহলে এটা নিয়ে তো মাথা ঘাটতে যাবেন না। আপনি জেনে গেছেন যে সাবজেক্ট অবজেক্টের কাজ যে করে তার নাম নাউন, আর প্রোনাউন হতে হলে অবশ্যই তাকে একাই ওই সাবজেক্ট অবজেক্ট কাজ করতে হবে, তখন হবে প্রোনাউন। শেষ। মাইন তো নাউন, মায়ের প্রোনাউন, কথা বলছেন? মায়ের নাউন ফর্ম, মায়ের নাউন ফর্ম। হ্যাঁ, মায়ের নাউন ফর্ম হয়েছে এটা। এটা হচ্ছে প্রোনাউন না, এখান থেকে এটার নাউন ফর্ম হচ্ছে মাইন। কোনো না খেলা, এটা হচ্ছে আন্তরিক খেলা। ওর নাম এটা নাম জানিও না, বুঝে দিছি বিষয়টা, কথা ক্লিয়ার? দেখুন সেন্স ক্লিয়ার, তাই না? তাহলে হি ইজ, ইট ইজ মাইন, হিজ মাইন, সেটা আমার ছেলে, আওয়ার্স, তাই না? তাহলে এগুলো কিন্তু এগুলোর নাউন ফর্ম, কথা বুঝছেন? মানে খেলতে খেলা যায়, তো এটা তো আমার কাজ না। আই হ্যাভ টু বি স্মার্ট ইন স্পোকেন, আই হ্যাভ টু স্মার্ট ইন স্কোরিং আইএলটিএস, দ্যাট ইজ দ্য টার্গেট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, গ্রামার। এবং খেলতে চাইলে তো বহুত খেলা আছে। আমি তো পুরো দেশে সাইফুডসের আন্ডারে সেমিনার নিয়েছি, তো আমাকে আপনার তো মতো কজন এখানে ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান সবাই আসা, এই প্রশ্নের অভাব নেই। আমাদের 2.5 ঘন্টা সময় দেন আমাদের, তো 2.5 ঘন্টা হায়েস্ট লাগতো একদম কাটা ধরে আমি পুরো গ্রামারটা শেষ করে দিতাম, বই খাতা নিয়ে সবকিছু নিয়ে আসতো। তার বলে এখন প্রশ্ন করেন, আর প্রশ্ন নাই, সব তো দিয়ে দিছি, সব উত্তর পেয়ে গেছি, কি প্রশ্ন করবে? তার মানে গ্রামারটা ছিল ওই 2.5 ঘন্টারই, অত সেটা আমরা পড়াইতেছি 25 বছর ধরে পড়ি, 1 যুগ 2 যুগ ধরে পড়ি। এটা কেন আছে যে গ্রামার ইজ নট নেসেসারি টু বি স্মার্ট ইন আর ল্যাঙ্গুয়েজ। আমাদের লিয়াকত স্যার, লিয়াকত উনি তো বলে যে গ্রামার ছাড়া স্পোকেন, আসলে এটা বাস্তবতা, তাই না? আপনার যে ছোট বোনটা, ছোট ভাইটা যে ইংরেজি শিখতেছে, বাসায় ফ্লুয়েন্টলি কথা বলতেছে, গ্রামার বুঝে? সে বুঝে না কিন্তু। তাহলে ল্যাঙ্গুয়েজে স্মার্ট হওয়া এক জিনিস, অ্যানালাইসিস আরেক জিনিস। ইটস অ্যানালাইসিস, গ্রামারটা হচ্ছে অ্যানালাইসিস। এটা কোনো ধরনের আমি মনে না করি না স্কিল, এটা ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে পড়ে না। স্কিল 4টা: স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ স্কিলে পড়ে না, এটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। কিন্তু আমাদের দেশে একদম পুরো ব্রিটিশটা দেখা গেছে এটাই গ্রামার, এটাই ভাষা। রেজাল্ট কি? মাস্টার্স পাস করার পরে 30 সেকেন্ড কথা বলতে পারে না, ধ্বংস করে দিয়েছে না? এটা সাম্রাজ্যবাদী আক্রমণ, বুঝতে হবে এটা। এটা অনেকে জানে না, কোনো ডকুমেন্ট নাই, এটা যে আক্রমণ আমি বলি আর কি। যে 30 বছর ধরে আমাদেরকে গ্রাডডিম গ্রামারের পেছনে সময় নষ্ট করাইছে। আপনাদের বাসায় গল্পের বইয়ের চেয়ে বেশি বেশি গ্রামার বই খুঁজে দেখবেন, তাইলে ছাত্রদের কি অবস্থা? 8-10টা গ্রামার বই আছে, কিন্তু 15টা ইংলিশ সাহিত্য নাই। ভুল হয়েছে না? এটা গ্রামার থাকবে শুধু একটা, গল্প বই থাকবে শত শত। আরে পড়তে পড়তে আপনি পড়ুয়া হয়ে যাবেন গিয়া। কিন্তু আমাদেরকে ক্লাসে বা স্কুলে আমাদেরকে কোনটা গ্রামার আমি কিভাবে করছি? ও আমি চিন্তা করি সারা তো পেঁচা কাপড় লিগা, এটা সোজা কিভাবে করা যাবে? তো আমি আগে এই কারণে আমি দেখছি যে না, এটা তো আসলে এটা, তো সারা এটা করতে গিয়ে তো আমার মাথা নষ্ট করছে। নাউন কারা বলে কোনো কিছুর নাম তো মিলাই দেখি, নামের সাথে তো অনেক কিছু মিলে না। আছে, এটা আমার বই। হ্যাঁ, আমার বই পড়লে আপনারা যেটা হবে সেটা হচ্ছে পৃথিবীর সব বই পড়তে পারবেন। কেন পড়তে পারবেন? কারণ আমি এটা এমন করে লিখেছি যেন আমারটা পড়লে আপনি অন্যরা পড়বেন তা কিন্তু না। আমারটা পড়লে এই কারণে পারবেন, আমি তো বলেই দিছি আপনাকে, এবং কারোর সাথে আমারটা মিলবে না।
এখন কেউ যদি আমার এই ল্যাঙ্গুয়েজটা ই করে, এটাকে কপিরাইট বলা যেতে পারে যদি আমি মনে করি যে ল্যাঙ্গুয়েজ একজন আরেকজনটা কপি করতে পারে, নো প্রবলেম। কিন্তু আমার গ্রামারটা এই কারণে কপি করতে পারবে না, কারণ টার্মগুলো আমার দেওয়া, যেমন দেখবেন একটু মৃত বাক্য, মৃত ভার্ব, এগুলো আমার টার্ম, এগুলো এবং এভাবে কেউ কথা বলে না। এই যে আমি যেভাবে শুরু করেছি যে জায়গা থেকে, এভাবে কেউ কথা বলে না, কোনো বই লেখা নাই। এই যে সাবজেক্ট নাউন হতেই হয়, এটা আমি একমাত্র বলি, আর কেউ বলে না। তাহলে বললেন সাবজেক্ট অবজেক্ট ছাড়া এই কাজ যে করে তাকেই শুধুমাত্র নাউন বলে, এটা শুধুমাত্র আমি বলি বা আমার স্টুডেন্টরা বলে বিভিন্ন, এখন অনেকেই ছোড়া টরে গেছে। এই কথা পরিশ্রমটা আমি চাই, ইউ মেক দ্য গ্রামার ইজিয়ার টু দ্য স্টুডেন্ট বিকজ ইট ইজ আননেসেসারি ফর বিং স্মার্ট ইন ইংলিশ। এটা কেন মাথা করে ঘুরতেছে? এটা আমরা ঘুরবো যারা আসলে এটা নিয়ে গবেষণা করতেছি। মনুজ্জামান স্যার জাহাঙ্গীর ইউনিভার্সিটির ইএলটিতে উনি পিএইচডি করা, ওনার স্টুডেন্ট ছিলাম। তো ওটা ওনাদের জন্য গবেষণার বিষয়, সেটা আমার আপনার জন্য, আমার জন্য হইতে পারে, যেটা আমরা প্রফেশন নিয়ে নিয়েছি। আমি বেসিক্যালি আমি এটাই পছন্দ করি, গ্রামার বুঝাইতে আর কি। বাংলাদেশের যে কোনো পণ্ডিত গ্রামার নিয়ে আমার সাথে আসলে আমি হয়তো ওনার সাথে বসতে পারবো, দ্যাটস ইট। তো এটা আমার এক্সপার্টাইজ। যেমন সাব্বির রহমান, সাব্বির সরকার, ওদের দেখছেন আপনি, ও হচ্ছে প্রেজেন্টেশন ফোনেটিক্স এর বস, ও গ্রামারে ভেজাল আছে, আমার ফোনেটিক্স ভেজাল আছে। তাহলে সবাই তো এক্সপার্ট হইতে পারে না, ঠিক আছে? হয়তো আমরা পরীক্ষা দিলে আইএসসি এভারেজে 77 পেয়ে যাবো, কিন্তু তার মানে এই না যে আমি ইংলিশের সব জায়গায় এক্সপার্ট, এটা হয় না। তো আমার এক্সপার্টাইজ হচ্ছে এখানে যে গ্রামারটা নিয়ে। তো যে প্রসঙ্গে উনি বললো যে কি জানি বলছেন আপনি, অ্যানালাইসিস, এটা আসলে আমি ইন্টার পাস করার পর থেকে আমার কাছে মনে হইলো যে এটা তো আসলে এটা না। তো এর আগে কেমন ভালো করছি ইন্টার পর্যন্ত আমি মুখস্থ করছি ঠেললা, মানে প্র্যাকটিস করছি। প্রতিদিন ঘুম থেকে ওটা আমি 10টা-20টা করে ভোকাবুলারি মুখস্থ করতাম, যেহেতু আমি বুঝতেছি আমার বুঝাবার কেউ নাই। আমি ভয়েস মুখস্থ করছি প্রতিদিন 10টা, ট্রান্সলেশন 10টা করে, অর্থাৎ আমি প্রতিদিন 3-4 ঘন্টা করে পড়তাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মুখস্থ করতাম। ওটা আমি পড়তে পড়তে বুঝতে বুঝতে অ্যাকচুয়ালি আই অ্যাকোয়ার্ড দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যাকুইজিশন হয়ে গেছে, এটা লার্নিং হয় নাই। ইন্টারের পর থেকে আমি স্টার্টেড লার্নিং দিস। ইন্টারের পর থেকে আমি অ্যানালাইজ করা শুরু করলাম, আমি আসলে কেন পারলাম এটা। দিস ইজ দ্য আনসার। আমি পেরেছি, ওই যে বললাম না, এনভায়রনমেন্ট আমি তৈরি করছি নিজের জন্য। আমি সকালে উঠে ভোকাবুলারি মুখস্থ করছি, 10টা ন্যারেশন মুখস্থ করছি, ভয়েস মুখস্থ করছি, ট্রান্সলেশন মুখস্থ করছি। আমার ভাই আমাকে করাইতো 10টা করে, তখন আমাকে সেটা না নেশার মতো হয়ে গেছে, মজা লাগছে। এটা শুরু করছি বাই ক্লাস 10 and 11 আই হ্যাভ বিকাম স্মার্ট ইন ইংলিশ। প্রতিদিন 10টা বাক্য, কথা মানে কি, আপনি প্রতিদিন যদি 10টা-20টা করে ইংলিশ কথা বলেন, তাহলে আপনি 3 বছর পরে ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে পারবেন। আমি হয়তো এটা অন্য দিকে অ্যাপ্লাই করছি গ্রামারের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য। এবারে পরে আমি চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা আমি দেখি তো, এখন আমি গ্রামারে যাই, আমি গ্রামারে চলে গেলাম। তখন চিন্তা করলাম যে না, যেমন আমি ন্যারেশন পড়াবো 1 লাইন মাত্র, বাংলাদেশে এখন তো আমি বলি ন্যারেশন মানে 1 ধাপ পাস্ট, আর কোনো নিয়মই নেই। আমি টেন্স ছাড়া বাংলাদেশে একমাত্র আমি ন্যারেশন পড়াই, কোনো টেন্স লাগবে না আপনার, 1 ধাপ পাস্ট, শেষ। ন্যারেশন শেষ, বাকিটা প্র্যাকটিস। বুঝে বললাম, ইউনিট এনভায়রনমেন্ট কাকে বলে, কত প্রকার, দিস ইজ নট আওয়ার টার্গেট, ইউ নিড টু অ্যাপ্লাই দ্য টপিক উই লার্নড। এটাকে আসলে কি করতে হবে, অ্যাপ্লিকেশনের জন্য, এটা মুখস্থ করার জন্য বা আমাকে গ্রামারের পণ্ডিত হওয়ার জন্য না, তাহলে তা আপনার অন্য কাজ। আচ্ছা, এটা কি ক্লিয়ার? তাহলে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইজ ইট ক্লিয়ার? ফাইন, কোশ্চেন বলুন। Is my boy. My is adjective, right? আমার adjective, This is our classroom. Our adjective, adjective. ঠিক আছে, গুড। আপনার হাসছেন কেন? হ্যাঁ, হাসি বের করা যাবে না। শুনেন, আপনারা ক্লাস নেন যেহেতু, বাংলাদেশের স্টুডেন্টরা ম্যাক্সিমামই কিন্তু অনেক উইক, কখনো কাউকেই যেটা মনে কষ্ট না পড়ে, ওইটা পজিটিভ যেটা করছেন, নাম দিছে কিতা, কেউ কেউ লাউ, কেউ কেউ কদু, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু আমার পরীক্ষার জীবনে আসবে না, এটা আবার প্রমাণের যদি বলে, ঠিক আছে, যে প্রমাণ থেকে আসছে তাই, ঠিক আছে। পজিটিভ কি লিখে আমার হচ্ছে তাই, মানে বিলঙ্গিংস হচ্ছে তাই, ওটা আছে নাম মনে অর্থ দেখলে বুঝতে পারবেন। এটা দেখলে ভয় লাগে না, হায় হায় এত প্রনাউন, আসলে প্রনাউন তো সব একটাই। হ্যাঁ, ইট উইল ডিপেন্ড, হ্যাঁ এটা ডিপেন্ড করবে আসলে কে কি প্রশ্ন করতেছে। যদি 4টা অপশন দেওয়া থাকে, 4টা মানে যদি কোথাও যদি পজিটিভ থাকে বা কোথাও যদি প্রমিনেন্ট থাকে, কোনটা দিবেন? কোনটা দিবেন? দুইটাই তো ঠিক, হ্যাঁ। এটা অল থাকতে পারে, ঠিক আছে। ওগুলো হচ্ছে কি আসলে দুষ্টামি,
ভাষা দুষ্টামি, গ্রামার দুষ্টামের জিনিস না, এটা অ্যাপ্লিকেশনের জিনিস, কিন্তু উল্টা হয়। আমরা আসলে অ্যাপ্লিকেশনটা কম করি, দুষ্টামি বেশি করি। কাজে চলে আসি আমরা। তাহলে অ্যাডভার্বটা আজকে করে ফেলছি, খেয়াল আছে? যে ভার্বকে নিয়ে যাওয়ার কথা তারা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আসছি ফ্রেজ, আপনাদের হাতে শীটটা দিছি বুঝাবে না? সবার কাছে আছে? সবার হাতে পাইছেন? আচ্ছা, নেক্সট ক্লাসের শীটগুলো আসলে আগে দিয়ে দেবো না, আপনারা কনফার্ম করবেন। আরে ফ্রেজ, ফ্রেজ, ক্লজ, জিরান্ড পার্টিসিপল। জিরান্ড পার্টিসিপলটা আমাদের জন্য অনেকের জন্য একটা মোটামুটি এটা দুঃস্বপ্নের মতো। হ্যাঁ, আচ্ছা, এখন কিন্তু ক্লিয়ার আমাদের জন্য, এখন পারবেন। বিকজ আমি কি লিখলাম? হি শুট আ ফ্লাইং বার্ড, সে উড়ন্ত একটি পাখিকে গুলি করলো। ডান্সিং ইজ মাই হবি, নাচ আমার শখ। সে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসলো। ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাটাতে আমি কারো কোনো অ্যান্সার পাই নাই আজ পর্যন্ত। লাইনটা এখানে কি, কোন ফর্মে বসে? ঠিক জিরান্ড না পার্টিসিপল? আপনারা অনেকে গ্রামার এক্সপার্ট আছেন, দেখেন দেখি। হি কেম টু মি রানিং, এখানে রানিংটা কি জিরান্ড না পার্টিসিপল? আচ্ছা, আপনি জিরান্ড বলছেন, তারপর আপনি বলেন কেন বললেন? আর কি কিছু বলবেন? নাইস অ্যান্সার দিস, অ্যান্টেনা ধরে না। স্টুডেন্ট না, এটা স্যাররা পারবে না, এটা স্যাররা উল্টাপাল্টা কথা কয়, আমাকে আজ পর্যন্ত খুশি করতে পারে না। লিসেন, আপনার ঠিক এই লাইনটাই যদি কেউ অ্যান্সার দিতে পারে একটু আমাকে আনবেন, আমি শিখবো। শিখবো এই কারণে, কারণ এটা ওনারা আনসার না দেওয়ার কারণে আমার সাথে মিলা দিচ্ছেন। কেউ অ্যান্সার না দেওয়ার কারণে বুঝে নিয়েছি, আমি তখন আমার সংখ্যা চলে গেছি। কিন্তু ঢাকা বাসের অ্যাডমিশন টেস্টের সাথে অ্যান্সারটা মিলছে আমার কোন এক সময়। আসেন, আইএনজি ওয়ালা ভার্ব কেন আমি দরকার হয় তাই, এটা মিনিং এর কারণে আসলে আমরা একটা ভার্বকে দিয়ে সাবজেক্ট বানাই, অবজেক্ট বানাই। যেমন বললাম ডান্সিং ইজ মাই হবি। জিরান পার্টিসিপলের মধ্যে কোনটা হবে? জিরান নাকি পার্টিসিপল? জিরান্ডও হয় না, পার্টিসিপল হয় না, সাররা বলে আর কি, কিন্তু এটা অ্যাডভার্ব হয়। এক্স্যাক্টলি। এই যে কেমনে আছে, দৌড়তে দৌড়তে না? ভেরি সিম্পল, আমার কোনো পণ্ডিত দরকার নাই তো। কেমনে আসছে? দৌড়াতে দৌড়াতে, দেড়ে যায়, শুড বি অ্যাডভার্ব, তাই না? হ্যাঁ, ম্যানার যুদ্ধ বলে ফেললাম, অ্যাডভার্ব ম্যানার। কাম অন। তাহলে আইএনজিওল ভার্ব দেখেন এখানে কি করেছে, অ্যাডজেক্টিভ কাজ করেছে, খেয়াল করছেন? হি শুট এ বার্ড, ফ্লাইং বার্ড, সিটিং বার্ড, স্লিপিং বার্ড। তার মানে আমার মনে হইলো গুড বার্ড, ইনোসেন্ট বার্ড। তাহলে এটা অবজেক্ট, অবজেক্টিভ, তাই না? তো আমি যদি বলি আইএনজিওল ভার্ব যদি অ্যাডজেক্টিভে কাজ করে তখন তার নাম হবে পার্টিসিপল। কি হবে? কি বললাম? আইএনজিওল ভার্ব দিয়ে যদি আপনার কোনো অ্যাডজেক্টিভে অ্যাডভার্বে কাজ করান, এখানে কিন্তু সারা দ্বিমত পোষণ করে। আপনারা দেখবেন যে লেখা আছে যে নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভে কাজ করে, ভার্বের কাজ করে, এটাকে পার্টিসিপল বলে, কিন্তু অ্যাডভার্বের কথা বলে না। খেয়াল করে দেখবেন, আমি কোনো বই পাই নাই, বিখ্যাত বই থেকে পাইলে আমাকে দেখাবেন, লাইনটা আমার শিখতে হবে। তো না পারার কারণে এটাকে আমি ঢুকাই দিয়েছি অ্যাডভার্বের মধ্যে। অর্থাৎ আইএনজিওল ভার্ব যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে তখন পার্টিসিপল বলবে, এটা অ্যাডভার্ব, সরি এটা পার্টিসিপল। এটা কিসে কাজ করেছে? এক্স্যাক্টলি। আইএনজিওল ভার্ব যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে তখন তার নাম হবে পার্টিসিপল। আর জিরা মানে সাবজেক্ট হতে হবে, খেতে হবে, মানে নাউনের কাজ করবে। দেখবেন সংজ্ঞা মিলবে, তো সারা বলবে যে এটা ভার্বের কাজ করছে, নাউনের কাজ করছে, আসলে কি সাবজেক্টের কাজ করছে।
বলেন আইএনজি হলো ভার্ব, সবাই একসাথে আইএনজি হলো ভার্ব যদি সাবজেক্টের কাজ করে বা অবজেক্টের কাজ করে সেটা জিরান্ড হবে। কথা ক্লিয়ার? বললাম ভেরি ইন্টারেস্টিং। দেখেন আই এম ফন্ড অফ রিডিং মানে আমি পড়া পছন্দ করি। ইন্টারেস্টিং না? আমরা পড়ে আসছিলাম না প্রিপোজিশন কখনো একা বসতে পারে না, মনে আছে? তারপর কি লাগবে? অবশ্যই একটা অবজেক্ট লাগবে। কি লাগবে? তারপর নাউন লাগবে। তার মানে এই কারণে দেখবেন সূত্র পড়ছেন প্রিপোজিশনের যে প্রিপোজিশনের পরে ভাষার সাথে আইনজি দিতে হয়, পড়ছেন না? প্রিপোজিশনের পরে ভাষার আইনজি কেন দিতে হয়? কারণ আমরা শিখে আসছি প্রিপোজিশনের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। তাহলে অবজেক্টের শর্তে এখন কি শিখলাম? আইএনজি দিয়ে কোনো ভার্বকে নাউন বানানো যায়, মানে অবজেক্ট বানানো যায়, এই কারণে আইএনজি হয়। এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম না শুধু, এটা ভার্বের নামই আলাদা হয়ে গেছে, ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে? তো টু এর পরে সাধারণত অবজেক্ট পাবেন, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। কি বলেন? আই এম টু গোয়িং, আই এম আসতেছি, আমি আসতেছি। কি বলেন? আমি আসতেছি। বলবো নাউন না অবজেক্ট বসে। অবজেক্ট বসে আমরা বলি নাউন। যখন টুটাকে প্রিপজিশন ধরা হয় তারপরে যখন ভার্বের সাথে আইএনজি করা হয় ওটা ভার্বের সাথে আইএনজি না, ওটাকে নাউন বানানোর জন্য ভার্বের সাথে আইএনজি। ঠিক রাইট স্যার? এক্স্যাক্টলি, এটাই তো বলতেছি। আপনারা অবজেক্ট মানে কি? হয়তো ওরা তাদের নাউন শিখছে, এখন কি করবেন? অবজেক্ট সাবজেক্ট। এই কারণে যে এটা জিরান্ড, কারণ সাবজেক্ট ওরা আইএনজি হলো ভার্ব, আইএনজি হলো ভার্ব সাবজেক্টের কাজ করলে, অবজেক্টের কাজ করলে জিরান্ড হবে। তাহলে মনে আছে প্রিপোজিশন পর অবজেক্ট লাগে, এই কারণে আইএনজি দিয়েছেন। আইএনজি হলো ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করলে, কখনো কখনো অ্যাডভার্বের কাজ করলে পার্টিসিপল। কথা ক্লিয়ার? হ্যাঁ, সুইমিং পুল, হ্যাঁ সুইমিং এর অ্যাডজেক্টিভ, তাই না? সরি, অ্যাডজেক্টিভ তো আমরা কি পার্টিসিপল, তাই না? যে অ্যাডজেক্টিভ ধরেছে, আপনি বুঝছেন তো নাকি? পুল নাউন না, না আপনারা ওই ফ্রেজ আনছেন তো, বেসিক্যালি সেন্টেন্স বানান না। শি ওয়েন্ট টু সুইমিং পুল, ওকে? তাহলে কোথায় গেছে? টু পুল। কোন পুল? আপনি কি এটাই খুঁজতেছিলেন? হ্যাঁ, টু এর পরে যেটা দেখছেন সুইমিং, এটা কিন্তু টু এর সাথে না, এটা পুল কিন্তু এখানে। আপনি বুঝছেন কি বলছেন আপনি? আচ্ছা উনি বুঝে যাতে মাথাটা কথা বলা হয়েছে, মিলাই দিটা। হি ওয়েন্ট টু দাও দিয়ে দে একটা সুইমিং, এদিকে দেখা যাচ্ছে এখানে দিলাম, ঠিক আছে? তাহলে হি ওয়েন্ট টু বেসিক্যালি এটা টু পুল, কোথায় গেছে? এটা না, টু কোথায় গেছে? পুল। এই টু এর অবজেক্ট কিন্তু এটা, তাহলে অবজেক্ট শব্দ কি? পুল, সুইমিং পুল। এই কারণে এটা হচ্ছে দেখি অ্যাডজেক্টিভ, তার মানে এটা পার্টিসিপল, আইএনজি ভার্ব। তাহলে এটা কি দা? লাগছে নি? এটাকে এভাবে বলতে পারি, সমস্যা নাই। যদি এটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ একটা, এটা অ্যাডজেক্টিভ আগে বসে, সেই কারণে আমরা এটাকে অ্যাডভার্ব বলতে পারি। আবার পিছন থেকে যদি মনে হয় যেটা আসলে এটাকে মডিফাই করতেছে, তো অ্যাডজেক্টিভ বলতে পারেন, সমস্যা নাই। এত দূরে কোনো প্রশ্ন আপনাদের পৃথিবীতে হবে না, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে চিন্তা করবেন না। তবে এটা আর্টিকেল কাজ করে কিসের? অ্যাডজেক্টিভের। তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কাজ করে ফেলে যদি সে কখনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মডিফাই করে। যদি কেউ বলে না এটাকে মডিফাই করতে, তাহলে অ্যাডভার্ব করতে সমস্যা নেই। এই প্রশ্ন পৃথিবীতে কোথাও হবে না, ঠিক আছে? হইলে আমার ধরবে না। এটা বুঝছেন তো? ডিস্টার্ব, হ্যাঁ? তাহলে এগুলা বুঝে নিবেন, বাট এটাকে এভাবে করে অ্যানালাইজ করে ঘাটাঘাটি করে যা শিখেন তা বলে দেবেন না। কিন্তু এটা কেন দরকার হবে? লিখতে গেলে আপনার মজা পাবেন। এখন
যে আমি কি লিখছি, আমি জিরান কেন আনছি, আমি কি ফ্রেজ করতেছি, আমি ভাব খুঁজে পাচ্ছি না। দেখা যায় অনেকে বাক্য শুরু করতেছে, সে ফিনিশ করতে পারতেছে না, আসলে যে ফ্রেজ ক্লজটা সে ফিনিশ করতে পারতেছে না, কারণ ভার্ব কোনটা জিরান কোনটা শুরু করছে ঠিকই, এখন আর ব্যাক করতে পারতেছে না, বাক্য লিখেছে অনেক বড়। যদি আপনার দাগ দেওয়া থাকে এই জায়গায় দুটা মিলা, তাহলে টু এর অবজেক্ট। হ্যাঁ, যদি দাগ দেওয়া থাকে এখানে দুটা মিলা, অবশ্যই না, ওর অবজেক্ট না। হ্যাঁ, ফ্রেজ, এই তো চলে আসছি ফ্রেজ। যদি একা থাকতো তাহলে শুধু নাউন বলতাম, আর যদি মিললে আছে দুইটা তাই ফ্রেজ। ফ্রেজ মানে গুচ্ছ, তো ফ্রেজ অফ ফ্লাওয়ার, ফুলের গুচ্ছ, ফ্রেজ অফ ওয়ার্ড, শব্দের গুচ্ছ। এক্স্যাক্টলি, দুইটা মিলে যদি হয় আপনার আর্নিং মানি বেসিক্যালি এইভাবে না, আপনি একটা বাক্য দিয়ে বলেন, দাগ দিবে। যদি আপনাদের এখানে অনেকে বিশেষ পরীক্ষা দিচ্ছেন না, দিবেন বোধহয়, দিবেন, যাবে না? আচ্ছা, অনেক পরে না। আচ্ছা, তো ওয়ার্ড গুলো এভাবে করে আপনারা না শিখে সেন্টেন্স দিয়ে শিখেন, তাহলে আপনাদের কথাও তো বলতে হয়, তাই না? আর এটা কাজে লাগবে। আর এটা আপনাদের অ্যান্সার চলে আসতেছে এখানে। হ্যাঁ, কোথায় বাস করেন আপনি? ইনের অবজেক্ট হচ্ছে রুম আপনার, তো লিভিং দিয়ে আবার বানাইছেন, আপনার খেলা শেষ? হ্যাঁ, সব বুঝছেন বিষয় আপনি কি বলতেছে? বলুন। Oh, I used to going. আই এম টু গো, Going. আবার বলেন তো কি বলেন? I am used to going. ও আচ্ছা আচ্ছা, সেটা বলছে, আমি কি বলছেন বুঝতে পারি। আই এম Used to. USED. ইউজ টু Going. গোয়িং উইথ দ্য ভিউ টু, তারপরে ফরওয়ার্ড টু, ইউজ টু, এই তিনটা আছে ডিস্টার্বিং জিনিস টু এর জন্য, ডিস্টার্বিং জিনিস। হ্যাঁ, তো এই তিনটার জন্য আপনি শুধু শুধু প্যারা নেবেন না, তো মনে রাখবেন এরা আসলে টু এর কাজ করে না, তার সাথে মিলানো, সে একা না। তো যদি একা হইতো অবশ্যই ফর্ম চেঞ্জ হইতো না। যেমন উইথ এ ভিউ টু, ফর এর কাজ করে, কি বলে? I came here with a view to teaching you. I came here for teaching you, শেষ না রেজাল্ট? তাহলে এটা কিসে কাজ করে? ফর এর। তাহলে আপনার কল্পনা করেন টুটা কিন্তু একা না, উইথ এ ভিউ টু মিলে সে একটা মিনিং দাঁড় করেছে, যার মিনিং এর হচ্ছে ইজ ইকুয়াল টু ফর। কথা বুঝছেন? তাহলে ইউজ টু আরটা কি জানেন বলেন? ফরওয়ার্ড টু, এরা আসলে টু একা না, যদি একা হইতো তাহলে অবশ্যই এটা বেশি হইতো। না না, এটা আবার অন্য জিনিস, ঠিক আছে, এটা অন্য জিনিস। এটা টুই একা, হিজ জুনিয়র টু মি, টু একা, এটা একা, এটার সাথে অ্যাটাচ না। জুনিয়র টু এটার সাথে অ্যাটাচ না, এটা হচ্ছে একসাথে এইটা দুইটা মিলে একটা অর্থ হয়। আচ্ছা। কথা বুঝতে পারছেন আপনি? ওটা আপনি যেটা আলাদা আলাদা, জুনিয়র আলাদা শব্দ, টু আলাদা শব্দ, টু এর সাথে বলছে, ঠিক আছে? তার মানে জিরান আর পার্টিসিপল আসলে কত সহজ জিনিস এটা, কিন্তু এটা আপনি বইয়ে আজকে উল্টাবেন, দেখবেন খাইছে তো লেখা গেল দিঘা। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বিকজ গট দ্যাট সাবজেক্ট এন্ড অবজেক্ট ইজ ক্লিয়ার, আর ক্লিয়ার ফর ইউ। সাবজেক্ট অবজেক্ট সেন্সটা ক্লিয়ার হওয়ার কারণে আমরা আসলে আমার জিরান পার্টিসিপলটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জিরান পার্টিসিপল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? জিরান পার্টিসিপল অবশ্যই বাসায় গিয়ে আপনার শীটগুলো দেখবেন। হ্যাঁ, তাহলে জিরান পার্টিসিপল নাম রাখবো। ওই যে সুন্দর কথা বলছেন আপনি, আসলে যে সাবজেক্ট কাকে বলে, যে ভাবটা করে, তাই না? এই তো সুন্দর কথা বলছেন। যেহেতু এটা জন্মটা হয়েছে ভার্ব থেকে, তাই আপনারা নাউন পারসন ক্লাসিফিকেশনের মধ্যে দেখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন আছে না? হ্যাঁ, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনের জন্ম, ভার্ব থেকে যে নাউনের জন্ম, বলে প্রথম কি নাউন, তাই না? যেমন এক্সামিনেশন, তাই না? অনেস্টি, তাই না? তার মানে এবং নাউন থেকে হয়, বয় থেকে বয়হুড, তাই না? তার মানে অ্যাডজেক্টিভ এবং ভার্বের নাউন ফর্ম ম্যাক্সিমাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কোন ক্রিয়ার নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুরূপভাবে আমি একটা নাউন বানাতে চাচ্ছি, ভাই বাজারে যাওয়াটা আমার শখ, গোয়িং ইজ মাই হবি, গোয়িং হোয়ার, গোয়িং টু মার্কেট, এটা পুরোটাই সাবজেক্ট বানাইছেন না? শুধু গোয়িং দিলে এটাও সাবজেক্ট, গোয়িং টু মার্কেট ইজ মাই হবি পুরো সাবজেক্ট, এটা তখন বলুন কি নাউন ফ্রেজ।
একটু পরে আসতেছি আমি। তার মানে এই যে জিনিসগুলো এটাকে অ্যানালাইসিস করতেছি আমরা, আসলে ঘুরে ফিরে কি এরা একটা শব্দ সাবজেক্টে কাজ করে, দেখলাম যে একটা ভার্বও করে, দেখলাম যে একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে করে, বা ভার্ব থেকে নাউন ফর্ম করে। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট হতে জায়গায় যেই বসবে তাকে মিনিংও চেঞ্জ হবে এবং ম্যাক্সিমাম টাইম চেহারাও চেঞ্জ হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম, যেমন ডান্স, এটা আবার নাউনও হইতে পারে ভার্বও হইতে পারে। ইট ওয়াজ এ গুড ডান্স, ইট ওয়াজ এ গুড ডান্স, তাহলে এই ডান্সটা কিন্তু এখানে না অবজেক্টের কাজ করেছে, সো এটা নাউন। হি ডান্স, দে ডান্স, দে ভার্ব না, তার মানে এটা মিনিংও কিন্তু হয়ে যাচ্ছে জায়গার অনুযায়ী। তার নামটা কেন চেঞ্জ হচ্ছে, অর্থটা কে বলে দিচ্ছে, জায়গা বলে দিচ্ছে। কোনটা, কোন সেন্টেন্সটা? ইট ওয়াজ এ গুড ডান্স, ইট ওয়াজ এ গুড ডান্স। হ্যাঁ, আপনি চাইলে ডান্স, ইট ওয়াজ ডান্সিং বলতে সমস্যা নাই তো। মিনিংটা যদি আপনি এমন দিতে যাচ্ছেন, যেমন আছে না কিছু কিছু ভার্বের আছে বাইবর্ন নাউন ফর্ম নাই, যেমন ডু, এর বাইবর্ন নাউন আছে নাই, এটা গো আছে, আইনজি দিয়ে বানাতে হয়। এই কারণে জিরান্ড আবিষ্কৃত হয়েছে, এই কারণে পার্টিসিপল নাম হয়েছে আগে, কারণ আমি এই ভার্বটাকে আমি নাউন বানাতে চাইতেছি।